আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাসযোগ্য পরিবেশ মানুষের অধিকার শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন রাজধানীর বাংলা একাডেমিতে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাহিত্য শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এইচ.এম. ইব্রাহিম ভূঁইয়া। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাবুদ্দৌলা চৌধুরী, কফিল উদ্দিন, ড. মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি, শেখ মোহাম্মদ শ্যাম কামাল শ্যামল, অ্যাডভোকেট নূর মোহাম্মদ কিরণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি নজরুলের আদর্শ, মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তার অবদানের কথা তুলে ধরেন। মানুষের যে অধিকার প্রতিষ্ঠার যে চেতনা, এটি জাগ্রত করে জাতীয় কবি কাজী ইসলাম শুধু দ্রোহের কবি নয়, মানবতার কবি, সাম্যের কবি। এই সকল স্তরে মানুষের কাজ করেছেন। যেমনি হিন্দুদের জন্য শ্যামা সঙ্গীত রচনা করেছেন, মুসলমানদের জন্য তিনি কিন্তু মানে হাম নাদ তৈরি করেছেন, আম পরা হাত দিয়েছেন। এই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষকে এক করে একটা দেশের মানুষের হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করে গেছে। এই যে রেনবো চিন্তাভাবনাগুলো, যে বহু বর্ণের মানুষ, বহু ধর্মের মানুষকে একত্রিত করে মানুষ যেন এগিয়ে যেতে পারে, দেশটাকে এগিয়ে নিতে পারে, এটি ছিল শিক্ষা, আমাদের জাতীয় মূল শিক্ষা। এই শিক্ষা থেকে আজকে আমাদের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা আমরা এগিয়ে যাব। আমরা সকল ধর্মের মানুষকে এক করব, সকল বর্ণের মানুষকে এক করব, এবং এই সার্বভৌমত্বের মধ্যে যারা বসবাস করি এদের সবাইকে এক করে আমরা জিয়াউর রহমান আদর্শের সৈনিক হিসেবে চেতনায় নজরুল আর আমাদের হৃদয়ে হল জিয়াউর রহমান। এই চিন্তাভাবনা দেখে গিয়েছে আমরা দেশকে এগিয়ে যাবো, এই প্রত্যাশা নামের সংগঠন আছে, তারাই নজরুলের জীবন আদর্শ নিয়ে কাজ করবে তা তো নয়। আমি মনে করি আমাদের সামাজিক পরিবেশ সাহিত্য পরিষদ সহ যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে সকলেই কবির জীবন ও কর্ম নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে জাতীয় কবি নজরুল ইসলামের নীতি ও আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। সেজন্য আমরা সেই আয়োজনটি করেছি। ভবিষ্যতেও আমরা এটা ধারাবাহিকভাবে করে যাব ইনশাআল্লাহ। পরে সম্মাননা প্রদান ও কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।